ভয়ও পাচ্ছি, ভয়ও পাচ্ছি। এই যে আমার ছেলে যাচ্ছে, অনেকটা দূর গেছে। এই যে এটা মনেস্ট্রি, এই মনেস্ট্রির পুরো এরিয়াটা দেখো। এই যে এটা হেমা দেবীর মন্দির, এখানে লাইন রয়েছে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য, আমরাও যাব। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং টু মানালি। তো আজকেও আমরা মানালিতে রয়েছি, মানালিতে আমাদের প্রথম দিন। তা এখন আমরা বেরোবো, অলরেডি 10:30 বেজে গেছে। আমরা যাবো হচ্ছে আই থিঙ্ক সোলাং ভ্যালি। তো কারণ আমাকে কালকে ড্রাইভার বলে দিয়েছিল যে সোলাং ভ্যালি যদি যাবো যদি এরকম রোদ ঝলমলে থাকে, তো রোদ ঝলমলে এরকম রয়েছে একদম, আজকে ওয়েদারও একদম কালকের মতো। তো আজকে ওখানেই যাবো। অনেক দেরি হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। আর আমাদের হোটেল এর সাথে মানে ব্রেকফাস্ট আর সকালের চাটা ইনক্লুড, চাটা আমাদের দিয়ে গেছিল, আমরা দেখাইনি। তো বাইরে একদম রোদ আর বরফ, পাহাড় একদম। তো চলো যাই, গিয়ে ব্রেকফাস্ট করি। আর ওরা সব দিকে রেডি হচ্ছে, নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই আমাদের এখন ব্রেকফাস্ট এলো, এখন বাজে 11:15। ব্রেকফাস্ট একদম রেডি করে দিল, রেডি এটা ছিল না। তো ব্রেকফাস্ট করে আজকে হয়তো সোলাং ভ্যালি যাওয়া হবে না, কারণ সোলাং ভ্যালি যাওয়ার জন্য ড্রাইভার দাদা বললো যে একটু সকালে বেরোতে হবে, না হলে জ্যাম পাবে। তো আজকে লোকাল সাইট সিন করবো, সেটা কি কি করবো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। আমরাও জানি না কি কি করবো। চলো খেয়ে নি। আজকে নিয়েছে হচ্ছে ছোলা বাটোরা, যেরকম বাটোরা দিয়েছে এরকম ছোলা দিয়েছে, আর অমলেট দিচ্ছে। চলো খেয়ে নি, তারপরে বেরিয়ে তোমার সাথে কথা হবে, দেরি হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে গেছি, আমরা আজকে লোকাল সাইট সিনেই যাবো, কারণ সোলাং ভ্যালি যেতে পারবো না, যেহেতু 11টা বেজে গেছে। তো এবার চলো, প্রথম আমরা যাবো হচ্ছে হিড়িম্বা টেম্পল। তো ওখানে আমি জানি না কি আছে, চলো গিয়ে আমরাও দেখবো। যারা জানো তারা তো জানোই, যারা দেখেছো, আর যারা দেখোনি তারা আমার ক্যামেরার মাধ্যমে দেখো। চলো যাই, পৌঁছাই, তারপরে দেখাচ্ছি। দেখো রাস্তাটা দেখানোর জন্য তোমাদের ক্যামেরাটা অন করলাম। কি খাড়াই রাস্তা, কিছুটা রাস্তা হিড়িম্বা দেবী টেম্পলে যাওয়ার জন্য। এই যে এরকমভাবে রাস্তাটা অনেকক্ষণ ধরে এরকমভাবেই চলছি আমরা, পুরো খালি। সে আমাদের দার্জিলিংয়ে যেরকম থাকে ঠিক সেরকম, এই যে এরকমভাবে আমরা চলছি। তো আমরা এখন পৌঁছে গেছি, গাড়ি থেকে নেমে গেছি। জাস্ট 1.5-2 কিলোমিটার আমাদের হোটেল থেকে। আর এই যে হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পলের রাস্তা, এখান থেকে যেতে হবে পায়ে হেঁটে। এখানে পাইন গাছের ভরা একদম, দেখো। তো চলো যাই, চলো। হিড়িম্বা দেবীর মন্দিরের সামনে রাস্তাটা দেখো, যাওয়ার পথে কি সুন্দর লাগছে, কিন্তু ঠান্ডাও প্রচুর। দেখো এত কিছু পরে আছি, তাতেও ঠান্ডায় কাঁপছি। এখানে সব ড্রেস পরে ফটো তুলছে। এইসব ড্রেস পরে সবাই ফটো তুলছে এখানে। মন্দিরের সামনে পাইন গাছের জঙ্গলটাই অসাধারণ। এই যে মন্দির এসে গেছি, এই যে এটা হেমা দেবীর মন্দির, এখানে লাইন রয়েছে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য, আমরাও যাব। এই পুরো চার সাইডটা পাইন গাছের জঙ্গলে ঘেরা, আর মন্দিরটা বেশ সুন্দর লাগে, অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। এই মন্দিরের ব্যাক সাইডে চলে এলাম। মন্দিরের ব্যাক সাইডটা এরকম সব হরিণের শিং দিয়ে ডেকোরেশন করা, সব হরিণের শিং দিয়ে ডেকোরেশন করা। হরিণের মাথা রয়েছে, সব ফুড অ্যান্ড ফিনিশিং রয়েছে। হ্যাঁ, মন্দিরের এটা ব্যাক সাইডটা। এখানে জুতো খুলে মন্দিরের ভেতর ঢুকছে। হ্যাঁ,
পাহাড়ের এই টালির চালগুলো দেখা, এরকম পাথর পাথর সেগে সব হয়, ভালো লাগছে পুরো। মানে এই জায়গাটা এসে, যেন মনে হচ্ছে প্রপার হিমাচলেই আছি। পুরো ট্র্যাডিশনাল লাগছে জায়গাটা। এইখানে দেখো সব ফেনার মতো স্নোগুলো পড়ে রয়েছে একটু 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 করে, পুরো কাদা মেশানো। বেশ সুন্দর লাগছে এখানে স্নোগুলো পড়ে রয়েছে সাইডে। আর এমপি নর্মালি ক্লিয়ারই আছে। প্রায় 50 মিনিট মতো লাইন দিলাম, হিড়িম্বা দেবী মন্দিরে লাইন ছিল, দিয়ে পুজো দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা হিড়িম্বা টেম্পল থেকে বেরিয়ে আর একটা লোকাল সাইট সিনে এসেছি এখন। এটা বললো ক্লাব হাউস। এই যে দেখো এখানে রিভার আছে, এখান থেকে নিচে নামা, হ্যাঁ নিচে নেমে ফটো তুলবে। এই রাইডগুলো করা যায়, এখানে এই রাইডসটা করা যায়। এই রাইডসগুলো বলছে 150 করে। হ্যাঁ চলো নিচে ভাড়াই দিচ্ছি। ঠিক আছে চলো আস্তে আস্তে ধরে চলে যাবো। তো আমরা এই যে নিচে চলে এসেছি একদম এই নদীর সামনে, দেখো বিয়াস নদী এইভাবে এরকমভাবে বয়ে চলেছে। আর এখান দিয়ে এরকম ওপরের ভিউটা দেখো, এই যে। আর এখানে বিভিন্ন রকম রাইড হচ্ছে। জলটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, দেখো তোমাদের দেখাচ্ছি, একদম পরিষ্কার জল, ঠিক আছে। ভালো লাগছে বেশ, সকালবেলা যে গরম মানে ঠান্ডাটা ছিল, এখন সে ঠান্ডাটা নেই, ভালো লাগছে। এ দেখো আমার ছেলে এখন জলে হাত দিচ্ছে আর বলছে কি ঠান্ডা, পরিষ্কার জল একদম। বল ঠান্ডা, খুব ঠান্ডা। এই যে এখানে এরকম রাইডস হচ্ছে, আর এখানে সব এই রাইডসগুলো হচ্ছে। ক্লাব হাউসের এন্ট্রি ফিস এখানে আছে অ্যাডাল্টের জন্য 25 আর চাইল্ডের জন্য 10 টাকা। চাইল্ড মানে 10 বছরের জন্য। ঠিক আছে চলো, 10 বছর পর্যন্ত। হ্যাঁ চলো ভিতরে গিয়ে দেখি এখানে কি আছে। এই ক্লাব হাউসের ভিতরটা দেখো এরকম। তো এন্ট্রি ফিস দিয়ে ঢুকলাম কেন এখনো বুঝতে পারিনি, দেখি কি আছে। লক, না চল। আচ্ছা এই ভেতরে টেনিস কোর্ট আছে খেলার জন্য। এই হ্যাঁ ব্যাডমিন্টন কোর্ট, তো আমি ভুলভাল বলছি। এই ভেতরে ব্যাডমিন্টন কোর্ট রয়েছে খেলার জন্য। কি জানি খেলবি। এই যে ক্লাব হাউসে আসার পরে এন্ট্রি ফিস দেওয়ার পরেও সবই মোটামুটি চার্জেবল। এখানে সব লিস্ট দেওয়া আছে। যাই হোক আমরা ঘুরতে এসে এখন সময় নষ্ট করে চার্জ দিয়ে এত গেড়ি খেলার কোনো দরকার নেই। এটা এন্ট্রি ফিসটা দিয়ে ঢুকলাম, এটাও আমাদের কাছে মিনিংলেস বলেই মনে হলো। এই জায়গাটা না এলেও মনে হয় চলবে, কোনো অসুবিধা নেই। আমাদের ড্রাইভার কিছু বলেনি, আর আমরা ফার্স্ট টাইম জানি না চলে এসেছি। তা আমাদের ভিডিও যারা তোমরা দেখছো, আমার মনে হয় এই জায়গাটা না এলেও চলবে। আর তোমাদের দেখাবো হচ্ছে দেখো এখানে কিছু হ্যান্ডক্রাফটের জিনিস আছে, আর কিছু জুস ফুসের দোকান আছে, কিছু খাবারের দোকান আছে। খাবার বলতে ম্যাগি এইসবের দোকান আছে, চা, আর কিছুই নেই। দেখো চারিদিকে খালি হ্যান্ডক্রাফটেরই দোকান। এগুলো আমার মনে হয় তোমরা না আসলেই ভালো হবে। এখানে 25 টাকা করে এন্ট্রি ফিস একজনের, আর বাচ্চাদের বোধহয় 10 বছরের নিচে 10 টাকা করে। তো বেকার এখানে আছে। ওর থেকে ওই যেখানে এর আগে গেলাম ওই ওয়াটারফলসটার সামনে, ওয়াটারফলস না ঠিক যেখান দিয়ে এই নদীটা ভেসে আসছে, ওটাই ঠিক আছে। ওখানে গিয়ে ওই 100-150 টাকা করে ওই
রাইডটা করলেও মনে হয় অনেকটা শান্তি। কিন্তু এখানে বেকার 25 টাকা করে ঢুকে ওদের জিনিস দেখতে আমরা 25 টাকা করে ঢুকে টিকিট দেবো কেন? এটা হচ্ছে আমার কাছে কথা। যাই হোক, ঢুকে পড়েছি, আর কিছু করার নেই। যারা তোমরা আমাদের ভিডিও দেখবে তারা আর এই সময় এখানে বেকার আসে আমার মনে হয়। চলো বেরিয়ে যাচ্ছি আমরা এখন। তো এখন এই যে রাইসি এসছে ওই জাম্পিং করার জন্য, যেটা তখন দেখালাম, ওই যে ওখানে বেল্ট পড়াচ্ছে। এই যে বলছে, আবার একদিকে ভয়ও পাচ্ছে, বলছে বেশি জাম্প করাবেন না, আবার যেতে ইচ্ছা করছে, তো যাচ্ছে এখন। এই যে যাচ্ছে, এরকম ভয়ও পাচ্ছে, ভয়ও পাচ্ছে, ভয়ও পাচ্ছে। এই দেখো কত দূর গেছে। এই যে এই দেখো, কি ভয় লাগছে? কি ভয় পাচ্ছে? बहुत डरता है। আরে আরাম সে বসো না, কিচ্ছু হবে না, করতে চায়। নিচে জল, বাহ ভিউটাও সুন্দর লাগছে। দেখো বেশি না, ওইটুকু যাবে আর চলে আসবে, 150 টাকা। এই একটু নাড়াবে আর কি, 30 সেকেন্ড মতো। এই দেখো, আবার মাকে দেখে এখন ছেলেরও যাওয়ার ইচ্ছা হয়েছে। এখন ছেলেও বলছে আমি যাবো। এই এখন রেডি করছে ছেলেকে। ভয় যদি পেয়েছো ছেলে মায়ের মতো, আমি ভয় পেলাম, আমি করেছি। ঘোড়ার ডিম ভয় পেয়ে কি করেছো তুমি? কিচ্ছু করতে পারোনি। না তুমি এই যে আমার ছেলে যাচ্ছে, অনেকটা দূর গেছে, কম ভয় পাচ্ছি। भैया थोड़ा कम हिलाइएगा। हाँ भैया, বাচ্চা মানুষ তো যদি বেশি জাম্প করা ভয় পায়। হ্যাঁ, ও বরঞ্চ কম ভয় পাচ্ছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখো কত সুন্দর, ও কত সুন্দর করছে। বাহ, খুব বেশি দূরে নয়। এই যে এখন ট্রেনে নিচ্ছে সামনে, এরা ছবি নেবো। হয়েছে? কেমন লাগলো? ভয় তো পাচ্ছিলি? বেরিয়ে গেছি, এখন বাজে 2টো। তোমাদের একটা জিনিস বলে রাখি, এই যারা রিভারে এই যে জাম্পিংটা করবে না, যদি কেউ এসে করো, এটা কিন্তু বেছে নেবে একদম। যেখানে গেটের সামনে যারা, মানে আমরা যেখানে করলাম সেখানে কিন্তু 150 টাকা করে নিল। এগুলো কিন্তু একটু আইডে সাইডে গেলে কিন্তু 100 টাকা করেও আছে। তো এটা ভালো লাগে, মোটামুটি ওরা করেছে বললো, খারাপ লাগেনি। তবে ভেতরে কিন্তু বেকার যেও না, কোনো লাভ নেই। এবার যাবো হচ্ছে একটা বনবিহারি বলে একটা কোনো স্পট আছে, যেখানে বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে। চলো যাই সেখানে। মানালি মেলের ওপরেই একদম বুদ্ধিস্ট মনেস্ট্রি রয়েছে। এটা লোকাল সাইট সিনের মধ্যেই পড়ে, দেখতে এলাম। চলো ভেতরে যাই, মনেস্ট্রিটা কিরম দেখে আসি। হয়তো ভিতরে ক্যামেরা এলাও হবে না। কি হলো? আয় দেখো মনেস্ট্রিটার বাইরেটা, মনেস্ট্রিটা ঘিরে পাহাড়ের ভিউটা খুব সুন্দর লাগছে। ঠান্ডা মানে কি, ওই আগে ঠান্ডা ছিল, একটা মন্দির থেকে ঘুরে এলাম, তারপর ঠান্ডাটা মানে গরমে পরিবর্তন হলো। ছোট মনেস্ট্রি, মোটামুটি খুব একটা বড় না। জ্যাকেট পরে বেরিয়েছিলাম। এই যে এটা মনেস্ট্রি, এই মনেস্ট্রি পুরো এরিয়াটা এরকম।
মনেস্ট্রিটা দেখে বেরিয়ে যাচ্ছি, ছোট্ট একটা মনেস্ট্রি, মোটামুটি সেরকম কিছু না, একটু দর্শন করে বেরিয়ে যাচ্ছি। এবার যাব আমরা লাঞ্চ করতে। তাও একটা বাঙালি হোটেল পাওয়া গেছে, বাঙালি হোটেল এখানে অনেক আছে, একটু রিজনেবল দামটা খুঁজে নিতে হবে, এই আর কি। চলো যাই। তো এই বুদ্ধিস্ট মনেস্ট্রির পাশেই একদম একটা ছোট মতো খাবারের জায়গা আছে, বাবু মশাই নামে। একদম বাঙালি খাবার পাওয়া যাবে। এরকম দেখো ভাত দিয়েছে এখানে, সেরকম বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এই এরকম মুসুর ডাল সম্ভবত, এই এখানে হচ্ছে আলু পোস্ত, আর হচ্ছে মাছ, ডিম মানে মাছ, মাংস মানে মাটন চিকেন যা পারবে তাই নেবে, কোনো অসুবিধা নেই। দামও রিজনেবল। খেয়ে নি তারপরে তোমার এখানে এরকম চিকেনের পিস দিয়ে গেছে, আর এরকম একটা মাছের পিস দিয়ে গেছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই মানে ননভেজটা ছাড়া সবই কিন্তু তোমার আনলিমিটেড পাবে এখানে। এই ফিশ থালি হচ্ছে 200 টাকা, চিকেন থালি হচ্ছে 220। মাটন থালিও পাওয়া যায়, তবে এখানে রেওয়াজি নয় বলে আমি আর নিইনি। মাটন থালিটা হচ্ছে তোমার বোধহয় 400 টাকা বোধহয়। তো খাবার খুব একটা খারাপ না, একদম বাঙালি খাবার। আমাদের খাওয়া হয়ে গেল, বাঙালি লোক পেয়েছি, কলকাতার মানুষ, ওই জন্য আমরা একটু গল্পও করছিলাম। এই যে দেখো বাবু মশাই বলে এই একটা ছোট্ট রেস্টুরেন্ট, কিন্তু খুব ভালো খাবার দাবার, দামও রিজনেবল। এখন একটু মেলে ঘুরবো, তারপরে হোটেলে যাবো, আবার পরে মেলে বেরোবো। এখন বাজে 3:45, আমরা রুমে এলাম খাওয়া দাওয়া সেরে। আর এই যে নিলাম একটা রুম হিটার। রাত্রিবেলা এত ঠান্ডা লাগছে, আমাদের তো এতটা ঠান্ডায় মাইনাস টেম্পারেচারে থাকার অভ্যেস নেই। হ্যাঁ, -10 টেম্পারেচার ছিল কালকে রাতে, খুব কষ্ট হচ্ছিল ঠান্ডায়। আর আমাদের কি ওখানে কাশ্মীর ওই সাইডটা কি, ওদিকে রুম হিটার, তারপর ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট, হাউস বোট বলো আর বা রুম বলো, মোটামুটি অ্যাভেলেবেল থাকে। আর এখানে পার ডে 500 টাকা করে রুম হিটার নিতে হবে। মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক হোটেলেই এই জিনিসটা রয়েছে, দেখছি যে এরকম 500 টাকা করে রুম হিটার নিতে হবে। তারপরে একটু বার্গেনিং করে নিয়ে নিলাম, আর কি করবো। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা বেরিয়ে গেছি। এখন হচ্ছে -1 বা 2 এরকম দেখলাম কিছু, মানে -1-2 ডিগ্রি সেলসিয়াস। মানে ঠান্ডা ভালো। আমাদের ঘরে রুম হিটার আছে বলে অতটা বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে হোটেলের রাতের ভিউ। এই যে ভিউটা খুব সুন্দর হোটেলের রাতের। আমাদের রুম বোধহয় ওই যে ওটা হচ্ছে আমাদের রুম। আর নিচে এই যে প্রচুর পার্কিং এর জায়গা আছে, গাড়িও আছে প্রচুর। আর এরকম একই রকম হোটেল আরেকটা আছে, এটা প্যারামাউন্ট ইন, এটা নিউ প্যারামাউন্ট ইন, ওই যে। তো চলো, সন্ধ্যাবেলা পাহাড়ি অঞ্চলে মেল ছাড়া তো আর কিছু উদ্ধার নেই, তো সেইখানেই যাব। রাতের বেলা একবারে খাবার দাবার নিয়ে চলে আসবো, কারণ এখানে খাবার দাবার আমাদের প্রথমেই কালকে বললাম যে খাবার দাবার খুব কস্টলি। মানে কালকে যেখান থেকে খাবার নিয়েছিলাম খাবারটা বেশ ভালো ছিল, দাম বেশি হলো, খাবার ভালো, তো ওখান থেকেই খাবারটা নেবো। তো চলো যাই মেলে। ম্যাগনেট পাওয়া যাচ্ছে, তো ম্যাগনেট নেবো আমরা একটা দেখে শুনে। এরকম স্টল রয়েছে। এটা কত দাম বলছে? এটা 100 টাকা, কম নেই হোগা। আমরা একটু মার্কেট ঘুরে ঘুরে দেখছি, একটা ইয়ে নিলাম, ম্যাগনেট নিলাম। এখানে খুব জিনিসের দাম, এখন ছেলে বলছে ইয়েতে এনিমি পুতুল নেবে, দেখা যাক নি কিনা, কিরম দাম বলে। এই কি সেই পকেট ওয়াচ? মেলটা ঘুরে ঘুরে তো দেখি। আর এখানে শুধু উলেন জিনিসেরই একটু দাম কম আছে। হ্যাঁ, উলেন জিনিসেরই একটু দাম কম আছে, আর একটু বেশি একটু কোয়ালিটির জিনিসের তো দাম তো আছেই, অনেক ভালোই দাম আছে। জিনিসের দাম আছে, খাবার থেকে আরম্ভ করে আর অন্যান্য জিনিস সবই দাম আছে। তবে তোমার কোন মেলটা বেশি ভালো লাগে, গ্যাংটক মেল না মানালি মেলটা বেশি ভালো লাগে? গ্যাংটক মেল, তাই না? মেলের মধ্যে একটা ফটো তুললে যদি একটা সেই ব্যাপারটাই না এলো, তাহলে আর ফটো তুলে কি লাভ হলো, ঘুরে কি লাভ হলো, খালি ফটো তোলার জন্য বলছি। সত্যি তাই, আমাদের গ্যাংটক মেলটাই বেশি পছন্দ। মানালি মেলে এসে
গ্যাংটকে আমরা অনেকবার গেছি, কিন্তু মানালি মেলায় তো ওই ফার্স্ট টাইম এলাম, কিন্তু গ্যাংটক মেলাটা বেশি পছন্দ। তা তোমাদের কোনটা যদি বেশি পছন্দ কমেন্টসে জানিও। এই যে আমরা একটুখানি সফটি খেতে দাঁড়ালাম, এখান থেকে এরকম হলো কত করে, 50 টাকা করে সফটি গুলো। কি আমরা খেতে খুব ঠান্ডা না, না খুব ঠান্ডা নয় বল। তুমি কি নিলে? বাহ, কেমন কম্বিনেশন। তো এখন বাজে 9টা, আমরা রুমে চলে এসেছি। সেরকম ভাবে আর ভিডিও করিনি, কারণ কালকে তো তোমাদের মল দেখিয়েছিলাম, মানে মেল রোড। সত্যি কথা বলতে আমার না মেল রোড দেখাবার মতো খুব একটা ইচ্ছা হচ্ছে না, কারণ আমরা যেরকম ভাবে মেল রোড দেখে অভ্যস্ত, দার্জিলিং, গ্যাংটক, ওখানে বসে থাকলেই মনে হয় 10টা 11টা অব্দি সময় কেটে যায় রাত। এখানে মেল রোডে সেরকম কোনো ব্যাপার নেই, আর মানে সেরকম ভিউও নেই, সেরকম ভালোও লাগছে না। ঠান্ডা আছে, প্রচন্ড ঠান্ডা। তো ওই খাবার দাবার নিয়ে চলে এলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এরকম ছিল। কালকে আমরা সকালবেলা মানে নেক্সট ভিডিওতে যেটা আসবে সেটা আমরা সোলাং ভ্যালি যাব, অটল টানেল যাওয়ার কথা আছে, যদি খোলা থাকে যাব, জানি না ওই ব্যাপারটা। অটল টানেল, শিশু, এই দুটো সাইট সিন করার আছে। তো এরপরে যাবো হচ্ছে কাসোল, মণিকরণ। সব ভিডিও পরপর আসবে, দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করি। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিওতে জানিও। চলো আজকের মতো টাটা, আমরা খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকের মতো টাটা, গুড বাই, দেখা হবে নেক্সট দিন আবার একটা ভিডিও।